হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক বা পেজে সাম ইস্যু এসেছে? টেনশন করবেন না। আমার ফেসবুকে সাম ইস্যু এসেছিল, আমি এক সপ্তাহ দূর করেছি। আমি যে সাজেশনগুলো দিব ওই সাজেশন মতো কাজ করে যান, মাত্র কয়েকদিনেই আপনার সাম ইস্যু দূর হবে ইনশাল্লাহ। তাহলে দেরি না করে চলেন দেখাই। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবেন। এরপর এখানে হাতে ডানে দেখতে পারবেন 3 লাইন রয়েছে, তো এখান থেকে এই 3 লাইনের উপরে একটা টাচ করবেন। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন। এই অপশনে টাচ করে এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আমাদেরকে এই রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন দেওয়া রয়েছে, তো এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। তো এই অপশনের উপরে টাচ করার পর এখানে একটু লোডিং হবে। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমাদেরকে এই ইনক্লুড নামে লেখাটা রয়েছে, এই লেখার উপরে একটা টাচ করতে হবে। এরপরে এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার পেজের সমস্যা নাকি আপনার প্রোফাইলের সমস্যা। তো আমাদের যেহেতু প্রোফাইলের মধ্যে সমস্যা, সেই জন্য এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনার পেজ হলে পেজটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে দেখতে পারবেন অটোমেটিক্যালি একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তো এখান থেকে এই ক্রস আইকন দেখতে পাচ্ছেন, এই ক্রস আইকনের উপরে টাচ করে এই স্ক্রিনশটটা কেটে দেবেন। তো স্ক্রিনশটটা কাটার পর আপলোড ফ্রম ফোন এই অপশনের মধ্যে টাচ করে এইখানে আপনাকে আপনার গ্যালারি থেকে একটা স্ক্রিনশট সিলেক্ট করে দিতে হবে। মানে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু রয়েছে ওই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আপনারা স্ক্রিনশট নেওয়ার পর এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনাকে বর্ণনা লিখে দিতে হবে যে আমি আপনাদের গাইডলাইন অমান্য করেছি, এই কারণে আমার এখান থেকে ভুল হয়েছে, বা এরকম একটা লেখা লিখে দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা লেখা লিখে রেখেছি। তো আপনাদের সুবিধার্থে এই লেখাটা আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, মানে প্রথম কমেন্টে দিয়ে রাখবো। তো এখান থেকে সম্পূর্ণ লেখাটা কপি করবেন এবং প্রোফাইল লিঙ্কের জায়গায় শুধুমাত্র আপনার প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেটা বসিয়ে দিয়ে সম্পূর্ণ লেখাটা কপি করে নেবেন। এরপরে এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে পেস্ট করে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। তো এই লেখাটা সম্পূর্ণ বসিয়ে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন রয়েছে। তো এখান থেকে এই বাটনের উপরে একটা টাচ করে দেবেন, তাহলে দেখতে পারবেন এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। তো এখন আপনার পেজ বা প্রোফাইলটা ফেসবুক টিম রিভিউ করে দেখবে। তো রিভিউ করে দেখার পর তারা যদি মনে করে যে আপনার সমস্যাটা সমাধান করে দেবে, তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান খুব দ্রুত পেয়ে যাবেন। আর এরপরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে দেখতে পারবেন আপনার যে গাইডলাইন স্ট্রাইকটা এসেছে ওই দিন থেকে 12 মাস পরে আপনার ওই গাইডলাইন ইস্যুগুলো অটোমেটিক্যালি চলে যাবে এবং আপনার পেজ বা প্রোফাইল থেকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই লেখাটাও চলে যাবে। তবে আপনাকে অবশ্যই এই 12 মাসের মধ্যে লক্ষ্য রাখতে হবে এরপরে যেন আর কোনো গাইডলাইন স্ট্রাইক বা আপনি কোনো কমেন্টের কারণে স্ট্রাইক না খান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ। এভাবে আপনারা কাজ করে যাবেন আর প্রতিদিন একটি করে লাইভ করবেন আর 2টা করে মেসেজ দিবেন ফেসবুক টিমে। প্রতিদিন 2-3 দিন 5 দিন দিলেই হবে। তারপর তারা একটু সময় নেবে, নিয়ে আপনার ফেসবুক সাম ইস্যু দূর করে দিবে। অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রবি মিডিয়া।